স্কুলের ছুটির দিন। স্কুলের পরেই ছাত্র সমিতির অধিবেশন হবে। তাতে ছেলেরা মিলে অভিনয় করবে। দাশুর ভারী ইচ্ছে ছিল সেও একটা কিছু অভিনয় করে। একে ওকে দিয়ে সে অনেক সুপারিশ করিয়েছিল, কিন্তু আমরা সবাই কোমর বেঁধে বললাম, না না, সে কিছুই হবে না। সেই তো গতবার যখন আমাদের অভিনয় হয়েছিল, তাতে দাশু সেনাপতি সেজেছিল। সেবার সে অভিনয়টা একেবারে মাটি করে দিয়েছিল। যখন ত্রিচুরের গুপ্তচর সেনাপতির সঙ্গে ঝগড়া করে তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে বলল, সাহস থাকিলে খোল তলোয়ার, দাশুর তখন আয় তবে সম্মুখ সমরে বলে তখনই তলোয়ার খুলবার কথা। কিন্তু দাশুটা আনাড়ির মতো টানাটানি করতে গিয়ে তলোয়ার তো খুলতেই পারল না। মাঝ থেকে ঘাবড়ে গিয়ে কথাগুলো বলতে ভুলে গেল। তাই দেখে গুপ্তচর আবার খোল তলোয়ার বলে হুঙ্কার দিয়ে উঠল। দাশুটা এমনই বোকা, সে অমনি দাঁড়া না, দেখছিস না বকলাসটা আটকে গেছে বলে চেঁচিয়ে তাকে এক ধমক দিয়ে উঠল। ভাগ্যিস আমি তাড়াতাড়ি তলোয়ার খুলে দিলাম, তা না হলে ওইখানেই অভিনয় বন্ধ হয়ে যেত। তারপর শেষের দিকে রাজা যখন জিজ্ঞেস করলেন, কি বা চাহ পুরস্কার, কহ সেনাপতি। তখন দাশুর বলবার কথা ছিল, নিত্যকাল থাকে যেন রাজপদে মতি। কিন্তু দাশুটা তা না বলে পরের আর একটা লাইন আরম্ভ করেই হঠাৎ জিভ কেটে, এই যা ভুলে গেছিলাম বলে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমি কটমট করে তাকাতে সে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে ঠিক লাইনটা আরম্ভ করলো। তাই এবারে তার নাম হতেই আমরা জোর করে বলে উঠলাম, না না, সে কিছুতেই হবে না। বিশু বলল, দাশু অ্যাক্টিং করবে? তাহলেই চিত্তির। তার চাইতে ভোজু মালিককে ডেকে আনলেই হয়। দাশু বেচারা প্রথমে খুব মিনতি করলো, তারপর চটে উঠল। তারপর কেমন যেন মুষড়ে গিয়ে মুখ হাঁড়ি করে বসে রইল। যে কয়দিন আমাদের তালিম চলছিল, দাশু রোজ এসে চুপটি করে হলের এক কোনায় বসে বসে আমাদের অভিনয় শুনত। ছুটির কয়েকদিন আগে থেকে দেখি 4th ক্লাসের ছাত্র গনসার সঙ্গে দাশুর ভারী ভাব হয়ে গেছে। গনসা ছেলে মানুষ, কিন্তু সে চমৎকার আবৃত্তি করতে পারে, তাই তাকে দেবদূতের পাঠ দেওয়া হয়েছে। দাশু রোজ তাকে নানা রকম খাওয়া এনে খাওয়ায়, রঙিন পেন্সিল আর ছবির বই এনে দেয়, আর বলে যে ছুটির দিন তাকে একটা ফুটবল কিনে দেবে। হঠাৎ গনসার ওপর দাশুর এতখানি টান হবার কোনো কারণ আমরা বুঝতে পারলাম না। কেবল দেখতে পেলাম গনসা খেলনা আর খাবার পেয়ে ভুলে দাশুদার একজন পরম ভক্ত হয়ে উঠতে লাগলো। ছুটির দিনে আমরা যখন অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছি, তখন আসল ব্যাপারটা বুঝতে পারা গেল। 2:30 বাজতে না বাজতেই দেখা গেল দাশু ভায়া সাজঘরে ঢুকে পোশাক পরতে আরম্ভ করছে। আমরা জিজ্ঞেস করলাম, এই কিরে, তুই এখানে কি করছিস? বাহ, পোশাক পরবো না? আমি বললাম, পোশাক পরবি কিরে, তুই তো আর অ্যাক্টিং করবি না। বাহ, খুব তো খবর রাখো। আজকে দেবদূত সাজবে কে জানো? শুনে হঠাৎ আমাদের মনে কেমন যেন একটা খটকা লাগলো। আমি বললাম, কেন, গনসার কি হলো? কি হয়েছে তা গনসাকে জিজ্ঞেস করলেই পারো। তখন চেয়ে দেখি সবাই এসেছে, কেবল গনসাই আসেন। অমনি রামপদ, বিশু আর আমি ছুটে বেরোলাম গনসার খোঁজে। সারা স্কুল খুঁজে শেষটায় টিফিন ঘরের পিছনে হতভাগাকে খুঁজে পাওয়া গেল। সে আমাদের দেখেই পালাবার চেষ্টা করছিল, কিন্তু আমরা তাকে চটপট গ্রেপ্তার করে টেনে নিয়ে চললাম। গনসা কাঁদতে লাগলো, আমি কখনো অ্যাক্টিং করবো না, তা শুনে আমাকে ফুটবল দেবে না তাহলে।
আমরা তবু তাকে হিঁচড়ে টেনে নিয়ে যাচ্ছি। এমন সময় অঙ্কের মাস্টার হরিবাবু সেখানে এসে উপস্থিত। তিনি আমাদের দেখেই ভয়ঙ্কর চোখ লাল করে ধমক দিয়ে উঠলেন, তিনটে ধাড়ি ছেলে মিলে ওই কচি ছেলেটার পিছনে লেগেছিস? হ্যাঁ, তোদের লজ্জাও করে না? বলেই আমাকে বিশুকে এক একটি চড় মেরে আর রামাপদর কান মলে দিয়ে হন হন করে চলে গেলেন। এই সুযোগে হাতছাড়া হয়ে গণেশচন্দ্র আবার চম্পট দিল। আমরাও অপমানটা হজম করে ফিরে এলাম। এসে দেখি দাশুর সঙ্গে রাখালের মহা ঝগড়া লেগে গেছে। তোকে আজ কিছুতেই দেবদূত সাজতে দেওয়া হবে না। বেশ তো, তাহলে আর কেউ সাজুক, আমি রাজা কিংবা মন্ত্রী সাজি। 5-6টা পাঠ আমার মুখস্থ হয়ে আছে। এমন সময় আমরা এসে খবর দিলাম যে গনসাকে কিছুতেই রাজি করানো গেল না। তখন অনেক তর্ক বিতর্ক আর ঝগড়াঝাটির পর স্থির হলো যে দাশুকে আর ঘাঁটিয়ে দরকার নেই, তাকেই দেবদূত সাজতে দেওয়া হোক। শুনে দাশু খুব খুশি হলো আর আমাদের শাসিয়ে রাখলো যে আবার যদি তোরা গোলমাল করিস তাহলে কিন্তু গতবারের মতো সব ভণ্ডুল করে দেব। তারপর অভিনয় আরম্ভ হলো। প্রথম দৃশ্যে দাশু কিছু গোলমাল করেনি, খালি স্টেজের সামনে একবার পানের পিক ফেলেছিল। কিন্তু তৃতীয় দৃশ্যে এসে সে একটু বাড়াবাড়ি আরম্ভ করলো। এক জায়গায় তার খালি বলবার কথা, দেবতা বিমুখ হলে মানুষ কি পারে। কিন্তু সে এই কথাটুকুর আগে কোত্থেকে আরো 4-5 লাইন জুড়ে দিল। আমি তাই নিয়ে আপত্তি করেছিলাম। কেন, তোমরা যে লম্বা চওড়া বক্তৃতা করো সেবেলা দোষ হয় না, আর আমি দুটো কথা বেশি বললেই যত দোষ। এও সহ্য করে নেওয়া যেত, কিন্তু শেষ দৃশ্যের সময় তার মোটেই আসবার কথা নয়। তা জেনেও সে স্টেজে আসবার জন্য জেদ ধরে বসলো। আমরা অনেক কষ্টে অনেক তোয়াজ করে তাকে বুঝিয়ে দিলাম যে শেষ দৃশ্যে দেবদূত আসতেই পারে না, কারণ তার আগের দৃশ্যেই আছে যে দেবদূত বিদায় নিয়ে স্বর্গে চলে গেলেন। শেষ দৃশ্যেও আছে যে মন্ত্রী রাজাকে সংবাদ দিচ্ছেন যে দেবদূত মহারাজাকে আশীর্বাদ করে স্বর্গপুরীতে প্রস্থান করেছেন। দাশু অগত্যা জেদ ছাড়লো বটে, কিন্তু বোঝা গেল যে মনে মনে একটু খুশি হয়নি সে। শেষ দৃশ্যের অভিনয় আরম্ভ হলো। প্রথম খানিকটা অভিনয়ের পর মন্ত্রী এসে সভায় হাজির হবেন। এ কথা সে কথা বলার পর তিনি রাজাকে সংবাদ দিলেন, বারবার মহারাজ আশেষ করিয়া দেবদূত গেল চলে স্বর্গ অভিমুখে। বলতে বলতেই হঠাৎ কোত্থেকে আবার সে এসেছে ফিরিয়া বলে এক গাল হাসতে হাসতে দাশু একেবারে সামনে এসে উপস্থিত। হঠাৎ এরকম বাধা পেয়ে মন্ত্রী তার বক্তৃতাই খেই হারিয়ে ফেলল। আমরাও সকলে কিরকম যেন ঘাবড়িয়ে গেলাম। অভিনয় হঠাৎ বন্ধ হবার জোগাড় হয়ে এলো, তাই দেখে দাশু সর্দারি করে মন্ত্রীকে বলল, বলে যাও কি বলিতেছিলে। তাতে মন্ত্রী আরো কেমন ঘাবড়িয়ে গেল। রাখাল প্রতিহারী সেজেছিল। দাশুকে কি যেন বলবার জন্যে যেই একটু এগিয়ে গেছে, অমনি দাশু চেয়েছিল জোর করে ঠেকাতে আমারে এ হতভাগা বলে এক চাঁটি মেরে তার মাথার পাগড়ি ফেলে দিল। ফেলে দিয়েই সে রাজার শেষ বক্তৃতাটা, এ রাজ্যতে নাহি রবে হিংসা অত্যাচার, নাহি রবে দারিদ্র যাতনা, নাহি রবে অপমান ইত্যাদি ইত্যাদি নিজেই গড় গড় করে বলে গিয়ে যাও সবে নিজ নিজ কাজে বলে অভিনয় শেষ করে দিল। আমরা কি করব বুঝতে না পেরে সব বোকার মতো হাঁ করে দাঁড়িয়ে রইলাম। ওইদিকে ঢং করে ঘন্টা বেজে উঠল, আর ঝুপ করে পর্দাও নেমে গেল।
আমরা সব রেগে মেগে লাল হয়ে দাশুকে তেড়ে ধরে বললাম, হতভাগা, দেখ দেখি সব মাটি করলি, অর্ধেক কথাই বলা হলো না। বাহ, তোমরা কেউ কিছু বলছো না দেখেই তো আমি তাড়াতাড়ি যা মনে ছিল সেইগুলো বলে দিলাম, তা না হলে তো আরোই সব মাটি হয়ে যেত। আমি বললাম, তা তুই কেন মাঝখানে এসে গোল বাঁধিয়ে দিলি? তাই তো সব গুলিয়ে গেল। রাখাল কেন বলেছিল যে আমায় জোর করে আটকিয়ে রাখবে? তাছাড়া তোমরা কেন আমায় গোড়া থেকে নিতে চাচ্ছিলে না আর ঠাট্টা করছিলে? হ্যাঁ, আর রমাপদ কেন বারবার আমার দিকে কটমট করে তাকাচ্ছিলে? হ্যাঁ হ্যাঁ, ওকে ধরে ঘা দু চারেক লাগিয়ে দে। লাগাও না, লাগাও, দেখবে আমি এক্ষুনি চেঁচিয়ে সকলকে হাজির করি কিনা। এসো এসো এসো, লাগাও, হ্যাঁ এসো এসো।